আচ্ছা, শীতকালে কি সানস্ক্রিন ব্যবহার করার দরকার আছে? শীতকালে তো তেমন রোদের তীব্রতাও থাকে না, আবার মাঝে মাঝে তো রোদই ওঠে না, তারপরেও কি সানস্ক্রিন ব্যবহার করার প্রয়োজন আছে? শীতকালে সানস্ক্রিন ব্যবহার করব কি করব না এই নিয়ে অনেক ধরনের কনফিউশন আছে। আজকের এই ভিডিওতে আমি সব ধরনের কনফিউশন দূর করার চেষ্টা করব। হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। আমি তাসমিহা জান্নাত আছি আপনাদের সাথে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। গরমকালে অনেক রোদ থাকে, রোদের তীব্রতা থাকে, তাই অনেকেই মনে করেন যে সানস্ক্রিনটা শুধু গরমকালেই ব্যবহার করতে হবে। শীতকালে রোদের তীব্রতা তেমন থাকে না বা মাঝে মাঝে রোদই ওঠে না, তাই অনেকেই মনে করেন শীতকালে এই সানস্ক্রিনটা ব্যবহার করার প্রয়োজন নেই। এটি একেবারে একটি ভুল ধারণা। সানস্ক্রিন সারা বছর ব্যবহার করতে হবে। সাধারণত UVA এবং UVB এই দুই ধরনের রশ্মি ত্বকে ক্ষতি করে। সূর্যের অতিবেগুনি রশ্মি ওজোন স্তর ভেদ করে পৃথিবীতে আসে। এই অতিবেগুনি রশ্মি শুধু গরমকালে নয়, শীতকালেও পৃথিবীতে আসে এবং ত্বকে ক্ষতিকর প্রভাব ফেলে। শীতকালে রোদের তীব্রতা না থাকলেও সূর্যের আলোটা আমাদের ত্বকের উপরে পড়ে, তাই শীতকালেও ত্বকের সুরক্ষায় আমাদের সানস্ক্রিন ব্যবহার করতে হবে। আরেকটা কোশ্চেন আসতে পারে, শীতকালে ঘরের মধ্যে থাকলেও কি সানস্ক্রিন ব্যবহার করতে হবে কিনা? আপনি যেখানেই থাকেন না কেন, সেখানে যদি সূর্যের আলো প্রবেশ করে তাহলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতেই হবে, কারণ সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি জানালার কাঁচ ভেদ করেও ঘরের ভিতরে প্রবেশ করতে পারে। ঘরের যেই জায়গাগুলোতে সূর্যের আলো প্রবেশ করতে পারে সেই জায়গাগুলোতে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। তো মোট কথা সবচেয়ে ভালো হয় আপনি যদি দিনের বেলা, মানে সূর্যের তীব্রতা থাকে হচ্ছে সকাল 9টা থেকে 3:30 4টা পর্যন্ত। আমি একজন ডক্টরের মুখে এটা শুনেছি। সেফ থাকার জন্য সকালবেলায় সানস্ক্রিনটা মুখে অ্যাপ্লাই করে নিতে হবে, আর প্রতি 2 থেকে 3 ঘন্টা পর পর কিন্তু সানস্ক্রিন ব্যবহার করতে হবে। শীতকালে স্কিন আরো বেশি ড্রাই হয়ে যায়, ফলে ত্বক কুঁচকে যাওয়া, জায়গায় জায়গায় ভাঁজ হয়ে যাওয়া, মানে ফাইন লাইন্স, রিঙ্কেলস, মোট কথা এজিং এর সাইন পড়ার প্রবণতা আরো বেড়ে যায়। তাছাড়া মেলাজমা, মেজতা, পিগমেন্টেশনও বেড়ে যেতে পারে। আর সানস্ক্রিন ব্যবহার না করার কারণে এই সমস্যাগুলো কিন্তু আরো বেশি বেড়ে যেতে পারে। ত্বকের এই ড্রাইনেস বা শুষ্কতা দূর করার জন্য ময়শ্চারাইজিং কোনো সানস্ক্রিন ব্যবহার করতে হবে, মানে ময়শ্চারাইজিং উপাদানগুলো বেশি আছে এমন সানস্ক্রিন ব্যবহার করতে হবে। আর অবশ্যই SPF 30 থেকে 50+ সানস্ক্রিন ব্যবহার করতে হবে। তাহলে বুঝতেই পারছি শুধু গরমকালে না, শীতকালেও এই অতি বেগুনি রশ্মির ফলে আমাদের ত্বক পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই গরমকাল হোক আর শীতকাল হোক সবসময় সানস্ক্রিন ব্যবহার করতে হবে। আর অবশ্যই পরিমাণ মতো সানস্ক্রিন ব্যবহার করতে হবে। যারা জানেন না কি পরিমাণে সানস্ক্রিন ব্যবহার করতে হবে, তারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো চেক করে নিতে পারেন। সানস্ক্রিন নিয়ে বেশ কয়েকটি ভিডিও আছে, আপনারা ওগুলো চেক করলেই সানস্ক্রিন সম্পর্কে ডিটেইলসটা জানতে পারবেন। সানস্ক্রিন নিয়ে বানানো ভিডিওগুলো দেখলে আপনারা সানস্ক্রিন সম্পর্কে একদম A to Z সবকিছু জানতে পারবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।